গুড আফটারনুন। আজকে ইংরেজির 28 তারিখ। আজকে আইবিপিএস এর যে পিও অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এক্সটেন্ড করেছিল এবং আজকেই লাস্ট। যাই হোক, তোমাদেরকে জানাচ্ছি চরিত্র এবং আরো অনেকে কিছু প্রশ্ন করেছিল আমাকে। এটা মনে হচ্ছে এসবিআই এর প্রশ্ন মনে পড়ছে যতদূর। তাতে কিছু কিছু আবার সেই কিছু কিছু কথা বলছি, কারণ পুরোটা ভিডিওটা দিতে অনেক সময় লাগবে। ও যেগুলো বলেছিল মেনলি সেইগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এরপরে আমি আবার একটা ভিডিও একটু পরেই দেব। ওই প্রশ্ন করেছিল অন্য একটা সেট থেকে, কিন্তু পরীক্ষা নানা রকমের থাকার ফলে আমার দু একদিন দেরি হলো দিতে। দেখো, 40-এর অঙ্কটা বলেছিল, আবার আমি রিপিট করছি, এটা আগেও বলেছিলাম, যে সাম অফ দ্য স্কোয়ার অফ 3 কনজিকিউটিভ নাম্বার বলেছে সাম, তার মানে যোগ টোটালটা। তাহলে এই ক্ষেত্রে আমি বলেছিলাম 5 হচ্ছে ইউনিট প্লেস, এইটাকে ধরে করতে হবে। আবার ভালো করে শোনো, তাহলে অল্টারনেটিভ অ্যান্সার লার্জেস্ট নাম্বারটা 19 বলেছে, তাহলে তার আগের হচ্ছে 17 একটা সংখ্যা, এবং তার আগের সংখ্যাটা হবে 18, এবং তার আগে তারপরেরটা হবে 19, কারণ এখানে হাইস্ট নাম্বারটা বলেছে। তাহলে 17, 18, 19 এই তিনটে আমি সংখ্যা লিখছি। 17, 18 এবং 19 এই তিনটে সংখ্যা লিখছি, দিয়ে এককের ইউনিট প্লেস গুলো আমি যোগ করব। ইউনিট প্লেস গুলো যোগ করব স্কোয়ার করে। তাহলে 7 7 49, 9 আর 8 8 64, 4 আর 9 9 81 1। তাহলে যোগ করলে দেখতে হবে, আমাকে ভালো করে শোনো, তাহলে এই জায়গাটায় ইউনিট প্লেস 5 আছে, 5 হতে হবে, সেটা হচ্ছে না। এবার আমি দ্বিতীয় অল্টারনেটিভে চলে এলাম। লাস্টের সংখ্যাটা হচ্ছে 20, তাহলে তার আগেরটা হবে 19, তার আগেরটা হবে 18। যে যেখানেই করুক না কেন সংক্ষিপ্ত নিয়মটা শোনো। এবার 8 স্কোয়ার 64, তার 4, 9 স্কোয়ার 9 9 81 1। দেখো মিলে যাচ্ছে, আর এটা 0। ইউনিট প্লেস গুলো খালি যোগ করবো, তাহলে 5 হচ্ছে। তাহলে আপাতত 20টাই আনসার হচ্ছে। তারপরে 21-এর 41-এর একটা অঙ্ক বলেছিল চরিত্র। 41 41, যে তিনটে স্টুডেন্ট আছে, রিয়া, রাম এবং পূজা, তাদের টোটাল 74 নম্বর পাচ্ছে, তারা পেয়েছে পরীক্ষায়। তাহলে রেশিও বলেছে মার্কস অবটেন বাই রিয়া আর পূজার হচ্ছে 4 আর 5, এই তো আমার বলেছে। তাহলে রিয়া, যেহেতু দেখো দুটোরই আর দিয়ে আরম্ভ, তাহলে একটা আড়াই লিখছি, আর তার তলায় হচ্ছে পূজা। রিয়া এবং পূজা, এই দুটো জিনিসকে লিখছি, রিয়া এবং পূজা। পি অফ পি লিখলেও হতো। যাই হোক, এইটা হচ্ছে 4, রেশিওটা দেখো 4/5। আর একটা রেশিও বলেছে আমার, যে পূজা রামের, পূজা আর রামের, ঠিক আছে। তাহলে পূজা পি লিখছি পূজা, আর রামের হচ্ছে আর লিখছি, কারণ এখানে তো আর কিছু নেই। তার হচ্ছে 3 আর 5। তাহলে দেখো একটা জিনিস, রেশিওটাকে সমান করব, কারণ আমার তিনটে রেশিওটাকে সমান করতে গেলে 3:5 বলেছে, না 3:2 বলেছে। তাহলে 3:2 যদি রাখি, তাহলে এই দেখো, এইটার হর বা ডিনোমিনেটর হচ্ছে 5, তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করলে পরে সমান হবে। আর এইটাকে যেহেতু ডিনোমিনেটর গুণ করছি, তাহলে ডিনোমিনেটর থেকেও 3 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 12 হলো, আর এটা হলো 15। আর এখানে ঠিক উল্টোটা করব, মানে 5 দিয়ে গুণ করব, 3 গুণিত 5 আর 2 গুণিত 5। তাহলে দেখো, আমার রেশিওটা যদি করি, তাহলে আমার কি রকম হচ্ছে এখন। এখন কি হচ্ছে দেখো, 3 গুণিত 5 যদি করি, তাহলে আমার রেশিওটা কি রকম হচ্ছে, দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে 12, 15 আর 10। দেখো 12, 15 আর 10, 3 4 12, 15 আর 10, এই তো দাঁড়াচ্ছে 12, 15 আর 10।
এই তো দাঁড়াচ্ছে। তাহলে সবসময় মনে রাখবি ডিভিজিবিলিটি নিয়মগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যে অনেক সময় আবার এটাকে ছোট করে দেওয়া হয়। কখন করব? যখন ইউনিট প্লেস 5 অথবা 0 থাকবে। তখন সেই সংখ্যাটাকে ভাগ করলে মিলবে 5 দিয়ে। 2 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 2, 4, 6, 0 এরকম থাকলে 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যেমন 15 কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করলে মিলবে। কি করে বুঝবো? না 5 আর 1 যোগ করলাম ইউনিট প্লেস দুটো। ইউনিট প্লেস এবং 10 প্লেস। তাহলে 10 হলো। যদি ৩ টে সংখ্যা থাকতো তাহলেও কোনো অসুবিধা নাই। সবগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করলে মেলে তাহলে টোটালটাও মিলবে। এইটা মনে রাখবে। টোটালটাও মিলবে। তাহলে এখানে সেরকম হচ্ছে না। তাই তো? তাহলে আমি এই ৩ টে যোগ করে দিলাম। তাহলে 37 হলো টোটালটা। তাহলে সেইটা সবসময় থাকবে নিচে। 37 থাকবে নিচে। আর যার বার করতে বলেছে সেইটা লেখো। 10 হবে। কারণ এখানে বলে দিয়েছে দেখো আমার তো তাই হচ্ছে। 10 হচ্ছে এই যে এটা। কার এটা? রামের। রামেরই তো বলেছে ফাইন্ড দ্য মার্কস স্কোর। তাহলে 10/37 এবার টোটাল যে পেয়েছে তার কতটা অংশ। টোটালটা বলেই দিয়েছে যে 74 পেয়েছে। তাহলে এইটা করলে 37 দুগুণে 74 কেটে গেল। ঠিক আছে? তাহলে 20 হলো। ব্যাস উত্তর হয়ে গেল 20। আমার পুরোটা করার দরকারই নাই। একটুখানি করলেই তুমি বুঝতে পেরে যাবে। এবার দেখো আরো বলেছিল আমাকে 42 এরটা দেখো 42 42 এরটা কি হচ্ছে দেখো 42 এরটা দেখো বলছি 42 এরটা বলছি 42 এরটা দেখো দেখো এখানে স্পিড অফ দা বোট স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবার টাইম টেকেন বাই দি বোট টু কভার 20 কিলোমিটার ইন 20 কিলোমিটার 20 kilometer in downstream is equal to time taken by boat to cover 10 kilometer upstream. তাহলে আমরা জানি যে কোনো যখন নৌকো স্রোতের দিকে যাবে, স্রোত যেদিকে নৌকো যাবে তখন যোগ হবে, দুটোর গতিবেগ যোগ হবে। তাহলে এখানে তো আমার একটা জিনিস মনে রাখবে, এখানে বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে স্ট্রিমটার স্পিড থেকে যদি আমি ওয়াই কিলোমিটার ধরি পার আওয়ার, তাহলে আমার সবসময় মনে রাখবে যে এস, আগের দিনও বলেছিলাম এস ইজিক্যাল টু ডি বাই টি। এইটা মনে রাখবে, এস ইজিক্যাল টু ডি বাই টি, এটা মনে রাখবে। এটা হচ্ছে আসল নিয়ম হচ্ছে এটাই, ডি ইজিক্যাল টু এস ইজিক্যাল টু ডি বাই টি। এবার এখানে যদি ডিস্টেন্স বার করতে তাহলে ডি ইজিক্যাল টু এস ইন্টু টি। আবার যদি টি বার রাখতে হয় তাহলে টি বাই ওয়ান ইজিক্যাল টু ডি বাই এস। এর আগের ইয়েতেও বলেছিলাম। ঠিক আছে? তাহলে এখানে আমি 20 লিখলাম আর এইটা লিখলাম 12 প্লাস ওয়াই, আর 12 প্লাস ওয়াই হলো 12 প্লাস ওয়াই হলো, আবার একটা লিখলাম 10 কিলোমিটার বলেছে দেখো, তাহলে 10 বাই আপে গেলে তখন মাইনাস হবে, তাহলে 12 মাইনাস ওয়াই। ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। ব্যাস এই ইকুয়েশনটাকে খাড়া করা হবে, এই ওয়াই এর ভ্যালু বার করো। ঠিক আছে? ওয়াই এর বার করলেই হয়ে যাবে 12 মাইনাস ওয়াই। এইবার দেখো একটা জিনিস মনে রাখবে, তুমি এবার কাটাকাটি করবে, এই 10 আর 20 তে কাটাকাটি করবে, তাহলে 2 হয়ে গেল। এবার 2 দিয়ে এইটিকে গুণ করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, তাহলে ওয়াই এর ভ্যালু দেখো পরিষ্কার। এটা করলে পরে ওয়াই এর ভ্যালু যা বেরিবে সেইটা হবে তোমার স্পিড। ওয়াইটা আমি ধরেছি স্পিড অফ দা স্ট্রিম, স্ট্রিমের স্পিড চেয়েছে, বেরিয়ে যাবে। এটা করলে পরে তোমার বেরিয়ে যাবে গো উত্তর 4 হবে। দেখো 4, দেখো করো। আর একটা অঙ্ক বলেছিল আমাকে 43 এরটা, প্রেজেন্ট এজ এইটা বলেছিল 43 এর অঙ্কটা বলেছিল যে প্রেজেন্ট এজ অফ এর হচ্ছে 14 বছর বেশি বিয়ের থেকে, এবং 12 বছর আগে এ এবং বি এর রেশিওটা ছিল 2:1। তাহলে অল্টারনেটিভ অ্যান্সার ধরে করো, তাহলে সুবিধা হবে। 40 বছর যদি বয়স হয় তাহলে ও আবার ওর থেকে ক বছরের কম বলেছে, তাহলে ওর বয়স কত হবে বলো? 26 হবে।
ওইটার কত বছর কম বলেছে দেখো, এটা হলো তো 14 বছর বেশি হবে, তাহলে এর 14 বছর কম হবে বিয়ের, তাহলে ওইটা হবে 26 ইয়ার্স হয়ে গেল। এইবার এর 12 বছর পরে আর এটা 28 আর 14 হবে, তাহলে 28/14 করলে পরে দেখো মিলছে। তো এবার তুমি বলতে পারো যে এইটা মিলে গেল, তাই যদি না মিলে পরেরটা নেবো, কতক্ষণ লাগবে? 14 গুণিত 14 আর 28 কাটাকাটি করলে 2:1 হচ্ছে, দেখো রেশিওটা তো বলেছে তো 2:1, এই তো 2:1 মিলে গেল, তাহলে এটা একের উত্তরটাই হবে। এইভাবে করবে, আবার এইটা ধরবে, কতক্ষণ লাগবে এটা আমি বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে, কিন্তু অল্টারনেটিভ অ্যান্সার ধরে ধরে করবো, পটাপট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ধর আবার ওই পরের যে আবার আর একটা সেট দিয়েছিল কিছু, এটা আজকে আমি করব। তোমাদেরকে আমি আবার একবার সেই কিছু কিছু গানটা একবার শোনাই, এক লাইন দিয়ে বন্ধ করে দিচ্ছি। ভালো থাকবে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার পরবর্তীর জন্য রেডি হও, আমি করছি। ওকে, ভালো থাকবে।